একজন জিজ্ঞেস করছে যে তুইও লাইভে এলি, তোকে কে দেখবে? আরেকজন বলছে যে ভাই নামলে বলা সে বুঝতে পারছে, খালি গায়ে লাইভ কর, এটা কোনো কথা? কিন্তু এইগুলো কি ধরনের কথা, মানে বিয়েদের লোক থেকে যদি এইসব ধরনের কথাবার্তা আসতে থাকে, কেন জানি না মজা নিতে শুরু করে দিল ব্যাপারটাকে নিয়ে। হঠাৎ এরকম ডিসরেসপেক্ট করার কোনো কারণটা আমি বুঝতে পারছি না। মিডিয়া যারা করে তাদেরকে নিয়ে তোমরা যারা ইয়ার্কি মারো বা মজা করো, অ্যাট দ্য এন্ড কিন্তু তোমরা তাদেরই ভিডিওই দেখো। এদের কি পাওয়ার আছে বা কি আছে, আশা করি এই যে সপ্তাহগুলো গেল এর মধ্যে তোমরা বুঝতে পেরে গেছো। তো তোমাদের একটা কথা বলার ছিল, মানে ভিডিওটা কিভাবে করবো বুঝতে পারছি না। যে অনেকে দেখবা ফেসবুকেতে হচ্ছে লাইভ করে, ঠিক আছে? তো এবার আমারও একদিন ইচ্ছা হলো যে আমি একটু লাইভ করবো, ঠিক আছে? তো দিয়ে অনেক দিনের মানে লাইভটা কেমন হয় ফেসবুকে আর কি একটু দেখতাম, বুঝলে তো? দিয়ে যাই হোক, লাইভটা স্টার্ট করলাম। আমি ভাবলাম হয়তো আমার অনেক ফ্রেন্ড আছে, দেখবে বা না দেখলে পরে তো দেখবে, যাই হোক এছাড়া পরে দেখেওছে যদিও। প্রথম দিন যে লাইভটা করলাম তোমরা সবাই দেখেছো, ওই যে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমি, লাইভটা ভালো ভিউ গেছে। তাই পরের দিন ভাবলাম যে ঠিক আছে একটা লাইভ করি, দিয়ে পরে আবার করবো, রবিবারের দিকে আর করবো। এই ভিডিওটা আমি শনিবার শ্যুট করছি যদিও, মানে ভেতর থেকে একটা কারণ খারাপ লাগা কাজ করছিল আমার। যে তোমাদের যা বক্তব্য তোমরা বলতে পারো, আমি আমারটা শেয়ার করছি আর কি। জানি ভিডিওটা একটু বোরিং হচ্ছে, কিন্তু আমার কথাটা বলার ছিল। তো ওখানে প্রথম দিনের লাইভটাতে অনেকে বলছে তুই আবার হঠাৎ লাইভ করলি কেন, সবার একটু কৌতূহল ছিল, ঠিক আছে বুঝতে পারছি। আমি তো সেদিন লাইভে বলে দিয়েছিলাম যে আমি কেন লাইভ করছি, যে আমার ইচ্ছা হলো যে কে কে লাইভটা দেখবে সেটা আমার বলার আর জানার আর দেখার ইচ্ছে হলো, ঠিক আছে? তো পরের দিনই আমার কিছু বন্ধু, আমি নাম নেবো না, ঠিক আছে? তো মানে আমি তো বন্ধু এখনো ভাবি, যদিও ভাবতে থাকবো অবশ্যই, ওরা বন্ধু আমার। তো ওরা কেন জানি না মজা নিতে শুরু করে দিল ব্যাপারটাকে নিয়ে। আর জানি না এবার ওরা কি ওই কন্টেন্ট ক্রিয়েশনটাকে একটু মজার ছলে দেখে, ওরা কিন্তু ভিডিওতেও আসে কথা বলে, কিন্তু হঠাৎ এরকম ডিসরেসপেক্ট করার কোনো কারণটাই বুঝতে পারছি না। তো এটাই তোমাদের কেমন লাগলো, মানে ওই লাইভটা দেখে ফেসবুকে দেখতে পারো, আমার নাম দিয়ে সার্চ করে দুটো লাইভ পরপর আছে, একটাতে আপাতত 1000 ভিউ গেছে আর একটাতেও 1000 ভিউ হতে চলেছে। এবার খুব খারাপ কি হয়েছিল, মানে আমি শুধু প্রশ্ন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি বলতে চাও, কি করতে, মানে কি বলছো, কি জিজ্ঞেস করবো, এগুলো জাস্ট প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। তাই বলে এত ডিমোটিভেট করার তো কোনো কিছু ছিল না, তাই না? ব্লগ আর শ্যুট করতে ইচ্ছা করছিল না, তাই তোমাদের এইটা জিজ্ঞেস করার জন্য যে আমি কি ঠিক করলাম না ভুল করলাম। তোমরা যদি বলো লাইভ করতে করবো, নাহলে করবো না। আমি চাইলে এই চ্যানেলেও তো লাইভ করতে পারি, করি না তো, তাই না? এবার সব জায়গায় সবটা চলে এলে এবার ফেসবুকে আমি যেন বন্ধু সবাই আমাকে চেনে, একটু প্রশ্ন জিজ্ঞেস করবো, আমার একটু ভালো লাগবে ওই জায়গাটা। একটা লাইভ মানে কি একটু কথা বলা, একটু আলোচনা করা। এবার সিরিয়াস টপিক তো আমার কাছে কিছু নেই বলার, যদিও সিরিয়াস কিছুই নেই। এবার আমি ভাবছি যে তোমাদের কেমন লাগছে না লাগছে। এবার যতক্ষণ না জিজ্ঞেস করছি ততক্ষণ তো আমার ভেতরটা কেমন হচ্ছে। একজন জিজ্ঞেস করছে যে তুইও লাইভে এলি, তোকে কে দেখবে? ঠিক আছে একটা হলো, দেখতে হবে না, সমস্যা নেই। আরেকজন বলছে যে ভাই নামলে বলা সে বুঝতে পারছে, খালি গায়ে লাইভ কর, এটা কোনো কথা? মানে ঠিক আছে তোমরা মেয়েরা যখন লাইভ করে তখন তোমরা তাদেরকে নোংরা কমেন্ট করতেই পারো। এবার তাই বলে আমি একটা নর্মাল কোনো কিছু বলি, হলে নর্মাল একটা লাইভ করছি, সেখানে এসে তোমরা বলছো যে খালি গায়ে লাইভ কর, তোকে কে দেখবে, তুইও চলে এলি। আর কিছু জন বলেছে পড়াশোনা কর, ঠিক আছে ওটা ভালো লেগেছে, ওটা বলা উচিত। কিন্তু এইগুলো কি ধরনের কথা, মানে বিয়েদের লোক থেকে যদি এইসব ধরনের কথাবার্তা আসতে থাকে, তাহলে পরে সেই ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা বুঝতে পারছো তো? এবার নিজেদের যারা বন্ধু বান্ধব আছে তারা তো সাপোর্ট করবে, তাই তো? কিন্তু তারা সাপোর্ট করার বদলে তারা এইসব করে। আবার এরাই কিন্তু পরে আবার যখন কিছু একটা সাকসেসফুল কিছু একটা হবে তখনই বলবে কংগ্রাচুলেশন ভাই, আমি তো তোর পাশে ছিলাম, জেগে দিস তো। ভাই তোরা পাশে ছিলি জানি, কিন্তু তোরা যেগুলো করছিস সেগুলো তো আমি দেখতে পাচ্ছি, এগুলো তো আমার মাথায় থাকবে রে বাবা, বোঝার চেষ্টা কর। এবার তোদের তো উচিত যে আমাকে এনকারেজ করা, আমি কি বানাচ্ছি সেগুলো তোদের দেখা। আমি জানি অনেকক্ষণ ধরে ভাট বকছি, তোমাদের কি বক্তব্য একটু জানিও। এমনি বেশি ভিডিও করার আজকে মুড ছিল না, যদিও এই জিনিসগুলো আমার মনের মধ্যে লেগেছে, মানে অনেকদিন ধরেই বলো ভাবছি, বলতে পারছি না। তো প্লিজ একটু জানিও, ঠিক আছে? আর এই যে সোশ্যাল মিডিয়া যারা করে তাদেরকে নিয়ে তোমরা যারা ইয়ার্কি মারো বা মজা করো, অ্যাট দ্য এন্ড কিন্তু তোমরা তাদেরই ভিডিওই দেখো, ফেসবুকে হোক বা ইউটিউবে হোক।
বা ইনস্টাগ্রামে হোক, তাদের ভিডিও কিন্তু তোমরা সবাই দেখো, ঠিক আছে? তো যারা ইয়ার্কিগুলো মারো যে এই কী করছে, কেন করছে, তো একটা কথা বলতে পারি যে এই যে দেখছো প্রোটেস্ট হচ্ছে, সেখানে কিন্তু আসল ভূমিকা কারা নিয়েছে, আর আসল যারা কথাটাকে সবার সামনে পৌঁছাচ্ছে তারা কারা হচ্ছে, মিডিয়া আর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার, মানে যারা ভিডিও বানাচ্ছে তারাই কিন্তু সাপোর্ট করছে। তোমরা যদি এরকম ভাবতে থাকো যে এদের কি পাওয়ার আছে বা কি আছে, আশা করি এই যে সপ্তাহগুলো গেল এর মধ্যে তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমি নিশ্চয়ই আমার প্রোফাইলে সেরকম কিছু শেয়ার করি, কিন্তু স্টোরি, স্ট্যাটাস সবই দিচ্ছি। শেয়ার না করার কারণ হচ্ছে আমি এই এই যে কন্টেন্টগুলো বানাচ্ছি তার মধ্যে যদি ওগুলো ঢোকাই, লোকে ভাববে জোর করে করছি। যেটা আছে সেটা ভেতর থেকে আছে, আর সেটা আমি করছিও, স্ট্যাটাস ফ্যাটাস সবই দিচ্ছি, তোমরা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা নিয়ে ইয়ার্কি বেরো না, হ্যাঁ, এটা একটা সিরিয়াস জিনিস। যারা ইয়ার্কিভাবে করে তাদের কথা বলে, তাদেরকে তোমরা ইচ্ছে মতো গালাগালি দাও, কিন্তু আমি তো ওটা সিরিয়াসভাবেই নিচ্ছি, তোমরা একটু একটু সাপোর্ট করার চেষ্টা করো। হ্যাঁ, তো বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা কীরকম। আর যারা লাইভে ইয়ার্কি মারছো মারো, আমি তো করতে থাকবো, যাদের ইচ্ছা হবে দেখবে, না ইচ্ছা হলে আমার আর কিছু করার নেই। অনেক কিছুই বলে ফেললাম, তো ঠিক আছে, নেক্সট সপ্তাহে আবার একটা ব্লগ আসবে। এই সপ্তাহটা একদম বাজে হয়ে গেল, এই দুটো লাইভের ফিডব্যাক কয়েকজনের দেখে, সবাই তো না ভালো কথাই বলেছে বেশিরভাগ।